আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কি শিখব? আমরা হচ্ছে লিস্ট অফ পিপল শিখব। ঠিক আছে? সো এই হচ্ছে লিস্ট অফ পিপল। সো এখানে কি কাজ করে আমি আগে একটু আপনাদেরকে যদি বলে দিই, অনেকে হয়তোবা থাকবে ১ম বার এটা দেখতেছে। এইখানে বেসিক্যালি কয়েকটা ধরনের হয়। লাইক এমনও আসে যে একটা স্টেটমেন্ট থাকে, এটাকে বলে দেয়। কখনো থাকে একটা রিসার্চার ওই কাজটা করছে, এটা হচ্ছে আপনার এখানে বলে দেয়। তারপর হচ্ছে আপনার আরো কয়েকটা ধরনের আসতে পারে। বাট সবকিছুই মোটা দাগে আসলে এই লিস্ট অফ পিপল এর মধ্যেই পড়ে। বাট এখানে না একটা এক্সেপশন আছে। অনেক সময় আপনি দেখবেন যে আপনার এখানে প্রশ্ন বেশি থাকে এবং নাম হচ্ছে কম থাকে। ঠিক আছে? যে ৫ টা প্রশ্ন থাকে, ৪ টা নাম থাকে। সো একটা নাম হচ্ছে আপনার ২ বার বসাইতে হয়। বাট এখানে একটু দেখেন, একটু ডিফারেন্ট। ৪ টা প্রশ্ন আর ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ টা নাম। দ্যাট মিনস এখানে নাম এক্সট্রা দেয়া আছে অনেকগুলো। আর নরমালি থাকে কি? প্রশ্ন এক্সট্রা। ২ টা একইভাবে করতে হয়, কোনো ডিফারেন্সই নাই। জাস্ট এইখানে একটু টাইমটা বেশি লাগে। বুঝছেন? কারণ ওইখানে আপনি একটা নাম ধরলে একটা প্রশ্নের উত্তর খুঁজে পেয়ে যাবেন। বাট এইখানে একটা নাম ধরলে আপনি একটা প্রশ্নের উত্তর নাও খুঁজে পেতে পারেন। এইটা হচ্ছে আপনার জাস্ট একটু ডিফারেন্স। সো আমরা এটাকে কিভাবে করব? আমরা বেসিক্যালি এটা করতেছি কোত্থেকে? এটা করতেছি হচ্ছে ক্যামব্রিজ 10 আপনার হচ্ছে টেস্ট 4 প্যাসেজ 3 থেকে। ইয়াহ 10 টেস্ট 4 প্যাসেজ 3 আপনারা হচ্ছে বইটা ওপেন করে বসতে পারেন। সো এটা কিভাবে করে? আমি একটু কিভাবে জানি কথা বলতেছি, আমি একটু হাইপার এক্সাইটেড হয়ে গেছি। আচ্ছা, সো বেসিক্যালি এখানে বলতেছে যে ফার্স্ট এ পিপল মাস্ট অ্যাকসেপ্ট দ্যাট দে ডু নট নো মাচ হোয়েন দে ফার্স্ট ট্রাইং সামথিং নিউ। তো আমরা জানেন কি করব? আমরা প্রত্যেকটা স্টেটমেন্টকে কিছু সেগমেন্টে ভাগ করব। কি করব? প্রত্যেকটা কোয়েশ্চেনকে কিছু সেগমেন্টে ভাগ করব এবং ওই সেগমেন্টের অর্ধেকও যদি আমি পেয়ে যাই, ঠিক আছে? লাইক আমি ২ টা সেগমেন্টে যদি ভাগ করি আমার প্রত্যেকটা প্রশ্নকে, দেন আমি জাস্ট একজনের নামটাকে নিবো। নামটাকে নিয়ে সে কি বলছে সেটা আমি পড়বো। পড়ার পরে আমার কোনো সেগমেন্টের সাথে ম্যাচ হচ্ছে কিনা জাস্ট আমি দেখবো। ম্যাচ হলে আমি আনসার করে দিব। যেইটার যেই সেগমেন্টের সাথেই ম্যাচ হোক না কেন আমি আনসার করে দিব। কি বললাম এক্সাক্টলি আমি এখন করে দেখাই আসলে। নাহলে বুঝবেন না। দেখেন এখানে ফার্স্ট এ যেটা আছে ১৯ নম্বরে বলছে, "পিপল মাস্ট অ্যাকসেপ্ট দ্যাট দে ডু নট নো মাচ হোয়েন ফার্স্ট ট্রাইং সামথিং নিউ।" সো এখান থেকে আপনি নিতে পারেন ফার্স্ট ট্রাইং সামথিং নিউ এবং আরেকটা হচ্ছে দে ডু নট নো মাচ। এই যে আমি ২ টা সেগমেন্ট ভাগ করলাম আর বাকি কথাটুকুকে আমরা ইকুয়েশন থেকে বাদ দিলাম। এই এতটুকু আমি যেখানে পেয়ে যাবো আমি আনসার করে দিব। ওকে? ইট ইস ইম্পোর্টেন্ট ফর পিপল টু অ্যাক্টিভলি নোটিস হোয়েন গুড থিংস হ্যাপেন। সো এখান থেকে আমি নিবো অ্যাক্টিভলি নোটিস। কি নোটিস করবে? গুড থিংস হ্যাপেন। ডান। Courage can be learned once its origins in a scene of responsibility are understood. So এখানে আমি courage can be learned once its origin. So courage এর origin এবং হচ্ছে আপনি আরেকটা কি নিতে পারেন? এটাকে ইজিলি লার্ন করতে পারা। আচ্ছা এতটুকুই নেই। ঠিক আছে? লাইক আমার যে ওয়ার্ড টু ওয়ার্ড আমি ম্যাচ করব তা কিন্তু না। আমি জাস্ট এই পার্টিকুলার সেগমেন্টটুকুকে খুঁজবো, পেয়ে গেলে আমি আনসার করে দিব। দ্যাটস ইট। Courage can be learned once its origin in a sense of responsibility are understood. Understood টা কথাটাও নেই। It is impossible to overcome shyness when faced with the need to speak in public. সেখান থেকে নেব speak in public এর কথাটা। It is possible, so impossible is possible to overcome shyness. So এখান থেকে নেব overcome shyness. So speak in public, overcome shyness. That's it. এখন আমি কি করব? এখন আমি একটা করে নাম নিব। নামটাকে খুঁজে বের করব এবং সেই নামের সাথে যা আছে তার সাথে এখান থেকে কোনো সেগমেন্ট ম্যাচ করে কিনা এটা আমি করব। এজন্যই বলছি যে আসলে এটা টাইমটা একটু বেশি লাগে। আর কিছুই না। সো ক্রিস্টোফার পিটারসন, দেখি এটা কোথায় আছে? এখন দেখেন স্ক্যানটা যে কিভাবে আপনি করবেন। সো কোথায় খুঁজতে পারি? শুরুর দিকেই থাকতে পারে। যেহেতু এই নামটা হচ্ছে আপনার ১ম এই ছিল। সো ক্রিস্টোফার পিটারসন নাই এখানে। ক্রিস্টোফার পিটারসন এখানেও নাই। আর কি করতেছি আমি হচ্ছে এই যে এরকম কোটেশন খুঁজতেছিলাম যে একটা পেয়ে গেছি এবং কার এটা? ক্রিস্টোফার পিটারসনের কোটেশন। "The evidence is good that people personality traits can be altered." আচ্ছা সে যা বলল আপাতত তা থেকে তেমন কিছু নাই। সে কি আরো কিছু বলছে কিনা তা? "How my extrovert behavior is spontaneous," he says. ওকে সো সে এইখানেও আরেকটা কিছু একটা বলল। বাট এখানে তো কোনো উত্তর আছে বলে মনে হচ্ছে না। ওকে, সো এইখানেই হচ্ছে আসলে মানে এক্সেপশনটা তৈরি হইছে।
ওই যে বললাম কখনো কোটেশনে থাকে, কোটেশনের বাইরেও থাকতে পারে। এইটা হচ্ছে উক্তি টাইপ না। বরং এখানে বেসিক্যালি জাস্ট এইটার জন্য যদি আমি বলি, এখানে কি হইছে? সে একটা জিনিসের মধ্য দিয়ে গেছে, একটা এক্সপেরিয়েন্স সে নিছে, ওই এক্সপেরিয়েন্সটা আপনার এখানে দেয়া আছে। যেটা হচ্ছে inherently introverted, so সে নিজেকে introvert বলতেছে। He realized early on that as an academic, his retience would prove disastrous in the lecture hall. So এখানে lecture হলে disastrous হওয়া, এটার অর্থটা আপনি জানেন না, আমি জানি। ঠিক আছে? বাট এটাকে আমরা somehow ওদিকে স্কিপ করার চেষ্টা করি। সে রিয়ালাইজ করছে যখন সে একাডেমিক ছিল যে তার এই ব্যাপারটা লেকচার হলে খুব খারাপ একটা মানে কি বলে ডিজাস্টারাস একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে। সো হি লার্ন টু বি মোর আউটগোয়িং অ্যান্ড টু এন্টারটেইন ইন ক্লাসেস। সো এজন্যই সে শিখছে কিভাবে আরো আউটগোয়িং হতে হয়। সে কিন্তু ইন্ট্রোভার্টেড ছিল। কিভাবে আরো আউটগোয়িং হতে হয় এবং কিভাবে মানুষদেরকে এন্টারটেইন করতে হয়। ঠিক আছে? বা তার ক্লাসেস গুলোকে কিভাবে আরো বেশি এন্টারটেইন করা লাগে। সো বেসিক্যালি সে কে ছিল? প্রফেসর ছিল এই ইউনিভার্সিটির, সো সাইটস হিমসেলফ অ্যাজ অ্যান এক্সাম্পল। সো যে নিজেকে একজন এক্সাম্পল হিসেবে ভাবে। সো সে দেখছে যে তার যে এই গুণটা আছে, এটা তাকে লেকচার হলে খুবই খারাপ একটা সিচুয়েশনে ফেলিয়ে দিবে। এজন্য সে কিভাবে আউটগোয়িং হতে হয় এবং কিভাবে ক্লাসকে এন্টারটেইন করতে হয়, এই জিনিসটা সে শিখছে। এখন এই টাইপের কোনো প্রশ্ন কি আছে? ওকে, দেখেন ২২ নাম্বার যেটা আছে, শাইনেস কে ওভারকাম করা এবং পাবলিক স্পিক করা, লেকচার হলের কথা বলছে, রাইট? ইট ইস পসিবল টু ওভারকাম শাইনেস when faced with the need to speak in public. যখন তার হচ্ছে লেকচার হলে লেকচার দেওয়ার দরকারটা আসছে, তখন সে কি করছে? তার শাইনেসটাকে ওভারকাম করছে। ওকে, সো পেয়ে গেছি আমাদের আনসার এ। এখন কি করব? এখন হচ্ছে আমি ডেভিড এই নামটাকে নিব এবং আমাদের কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে নতুন কিছু শিখার ব্যাপারটা, when first trying নতুন কিছু ট্রাই করার ব্যাপারটা, তারপর হচ্ছে গুড থিং হয় এটাকে নোটিস করা। আরেকটা হচ্ছে আপনার কারেজের অরিজিন সম্পর্কে বুঝতে পারা। তো ডেভিড সে কোথায় আছে? চলেন তাকে খুঁজে বের করে নিই আগে, তারপর দেখতেছি। ওকে, ডেভিডের নামটা এখানে আছে। ইউনিভার্সিটি এক্সিডেন্ট পুটস হিজ রিপোর্টস অন দ্য ক্যারিয়ার। সো এখানে হচ্ছে বেসিক্যালি একটা সিমিলার ট্রানজিশন কথা বলছে, প্রিপেয়ার করতেছিল ইউনিভার্সিটির জন্য। তারপর একটা অ্যাক্সিডেন্ট হইছে, যেটা তার স্পোর্টস ক্যারিয়ারটাকে এন্ড করে দিছে অন ক্যাম্পাস। হি কুইকলি ফাউন্ড দ্য বিয়ন্ড অর্ডিনারি। তারপর হচ্ছে একটা কাউন্সেলিং সে শুরু করছে। দ্য ইউনিভার্সিটি হ্যাড নো সার্ভিস অফ স্টুডেন্টস quickly found that beyond ordinary counseling, the university had no students who were outgoing physical. আচ্ছা, সো এখানে অর্ডিনারি কাউন্সেলিং ছাড়া যারা হচ্ছে ফিজিক্যাল রিহ্যাবিলিটেশনের জন্য আন্ডারগোয়িং আছে, যারা হচ্ছে লাইক ওই যে শারীরিকভাবে একটু অসুস্থ হইছে, তারা এই টাইপের ফেস বার করছে, তাদের জন্য হচ্ছে কোনো আপনার হচ্ছে কোনো সার্ভিসেস তারা নাই এবং ওর মধ্যে যারা ডিপ্রেস তাদের জন্য। হি দেয়ারফর লঞ্চড আ সাপোর্ট গ্রুপ। সো এজন্য সে একটা সাপোর্ট গ্রুপ লঞ্চ করছে। সো এই টাইপের কিছুই আসলে আপনার এখানে নাই, রাইট? সো আমরা এটাকে স্কিপ করতে পারি। আমাদের পরবর্তী নামটা আমি দেখছি পরের প্যাসেজেই আছে। ওই যে সুজেইন। তো সুজেইন কি করছে? চলেন দেখি। এই যে সুজেইন এখানেই ছিল। প্রফেসর at university, he believes that key increasing optimism is through cultivating optimistic behavior rather than positive thinking. He he recommends you train yourself to pay attention to good fortune by writing down the 3 positive things that come about. ওকে, দেখেন এখানে একটা কথা বলছে। সে রেকমেন্ড করতেছে you train yourself to pay attention করা কিসের উপর? good fortune, ভালো কিছু যখন হয়। writing down 3 positive things, ৩ টা পজিটিভ থিংস যেটা হইছে তোমার সাথে প্রতিদিন। তো দেখেন এই টাইপের একটা প্রশ্ন কিন্তু আমাদের ছিল। সেটা কোনটা? সেটা হচ্ছে it is important for people to actively notice when good things happen. সো এটা কে বলছে? এটা সুজেন বলছে, বা সি হবে আপনার আনসার। তারপর তানিয়া। তো তানিয়া কি বলতেছে? আমাদের এখন আর কি আছে? আমাদের হচ্ছে কারেজ এর অরিজিন এবং হচ্ছে আরেকটা হচ্ছে সেটা যখন নতুন কিছু ট্রাই করার কথা। সো তানিয়া কি বলতেছে? এখানেই থাকার কথা তানিয়ার কথা। এই যে এখানে তানিয়া আছে। You can recognize a person who is passionate about a pursuit and they also strongly involve passion building sports of planning lift on the water tanks. আচ্ছা, আমি কি করতেছি? আমার ওইখানে যা ছিল তার মধ্যে কিছু এখানে আছে কিনা তা আমি খুঁজতেছি। ঠিক আছে? প্রশ্নের মধ্যে যা ছিল। His physical stamina required for the sports is intense, but the psychological demands are এখানে লাইক ফিজিক্যাল, সাইকোলজিক্যাল ডিমান্ড একটা স্পোর্টস এর জন্যে এই টাইপের কিছু কথা বলা আছে। বাট যেটা আমাদের প্রশ্নে নাই। ঠিক আছে? সো আমরা পরবর্তী নামটাকে আবার নিয়ে আসি। টড। ঠিক আছে? টড। আর আমাদের কি আছে?
নতুন কিছু ট্রাই করার ব্যাপার। আরেকটা হচ্ছে যে কারেজ বা যেই কারেজের মানে কি? কারেজের মানে হচ্ছে আপনার সাহস। সাহসটা কোত্থেকে উৎপত্তি হয়? সো দেখি তার কথার মধ্যে এই টাইপের কিছু কথা আছে কিনা? ওকে, পরবর্তী এখানে পল, হয় পল। আমরা তো পলকে নেই নাই। আমরা কাকে নিছি? আমরা টডকে নিছি। রাইট? সো টড কোথায় আছে? ও টড এখানে আছে। Psychologist Todd has this advice for those people taking up a new passion. As a newcomer, সো সে কি বলছে? "As a newcomer, you also have to tolerate" তোমাকে মানিয়ে নিতে হবে "and laugh at your own ignorance" সো তোমার যেই ignorance আছে, তুমি যা জানো না, এইটার সাথে তোমাকে মানিয়ে নিতে হবে। যখন তুমি কি? একজন newcomer, you must be willing to accept the negative feelings that come to you. ওকে, দেখেন এটাই আমাদের একটা প্রশ্ন ছিল। সেটা কোনটা ছিল? সেটা হচ্ছে এই যে newcomer বা ফার্স্ট ট্রাইং এবং ignorance মানে কি? কোন কিছু না জানা। do not know much. সো এটা কে বলছে? এটা হচ্ছে আপনার ডট বলছে। সো এর আনসার তাহলে হচ্ছে এইটা। এখন আ কেনেথ আর আমাদের এখানে কি আছে? যে কারেজ সেটার হচ্ছে অরিজিন সাহসটা কোত্থেকে তৈরি হয়। তো দেখি কেনেথ কি সেটা বলছে কিনা? যদি না বলে থাকে তাহলে তো আমাদের আরেকটাই আছে শুধু নাম। সেটাকে আমরা আনসার করে দিতে পারবো। সো এখানে নাই। এটা আপনার বাদ। কেনেথের নাম খুঁজতেছি আরকি। আ কেনেথ হারিয়ে গেলাম নাকি? ওকে, পেয়েছি কারেন্ট। সো সে কি বলতেছে? ইউজুয়ালি courage oh we think of courage. সো এখন courage পাইলাম। courage এর origin টা সে describe করে কিনা দেখি। Out against something ethically wrong. New manager was stuff carefully recorded each other by সো এখানে এটা বলে নাই কিছু এরকম। সে কি করছে? সে হচ্ছে কারো একজনের কি জানি একটা রেকর্ড করে এটার সে বুলি করতেছিল এবং এটাকে হচ্ছে রেকর্ড করে এভিডেন্সটাকে সিনিয়র ডাইরেক্টরকে দেখায় দিছে। এই টাইপের কিছু একটা বলছিল। সো দ্যাট মিনস আমরা আমাদের আনসার পেয়ে গেছি। সেটা কোনটা? আরেকটাই তো আমাদের বাকি ছিল, তাই না? সেটা কোনটা? সিনথিয়া, জি নাম্বার যেটা ছিল। সো আমাদের পরবর্তী আনসার তাহলে জি হয়ে যাবে। রাইট এটা। এখন এটা কিভাবে হলো চলেন একটু দেখে আসি। সিনথিয়া নামটা আমি সামনেই দেখছিলাম। আপনারা দেখছেন কিনা আমি ঠিক জানি না। ওই যে সিনথিয়া আচ্ছা কার জানি একটা স্টোরি। যাই হোক সেটা আমাদের জানার বিষয় না। আচ্ছা এই যে তার স্টোরির কথাই বলতেছে। So এই স্টোরি proves the point that courage is not motivated by fearlessness. fearlessness মানে কি? ভয়হীনতা, ভীতিহীনতা। But by moral obligation. মোরাল আমার টাং টুইস্ট হয়ে গেছিল। মোরাল অব্লিগেশন। সো এখানে বলতেছে যে আপনার কারেজটা ফেয়ারলেসনেস দ্বারা মোটিভেটেড হয় না, বরং মোরাল অব্লিগেশন থেকে হয়। বেসিক্যালি আপনার হচ্ছে কি কারেজের অরিজিনটা নিয়ে কথা বলল। রাইট? এবং এটা আমাদের লাগতো। সো আপনার আনসার হবে এটা। নেক্সট ভিডিওতে আমরা এক্সাক্টলি এখান থেকে শুরু করব এইটা দিয়ে। ঠিক আছে? এটা করব। আর এখানে কিছু নাই তারপরে আর। এটার কথা তো বলি না। ক্র্যাশ কোর্স যেটা আপনারা জানেন ২১ তারিখ থেকে স্টার্ট হবে। আপনাদের হচ্ছে একদম লাইক আমি যথেষ্ট চেষ্টা করি আপনাদের ওয়ান অন ওয়ান গাইড দেওয়ার জন্য। আপনারা যখনই মেসেজ দিবেন, আই এম দেয়ার ফর ইউ। যদি না আমি বিজি থাকি আরকি সেটা তো ভিন্ন বিষয়। বুঝেনি মানুষ তো বিজি থাকতেই পারে, তাই না? সো আপনারা হচ্ছে চেক আউট করতে পারেন। খুবই অ্যাফোর্ডেবল একটা প্রাইস রাখা হইছে আপনাদের জন্য। শুধু হচ্ছে এত ১৫, ২০,০০০, ৩০,০০০, ৫০,০০০ টাকা দিয়ে অফলাইনে না করে অনলাইনে ট্রাই করে দেখেন কেমন হয়। ঠিক আছে? তখন আপনি ৳৫০,০০০ যখন চলে যায় তখন জলে শুধু ওয়েস্ট করলাম। ৳৩,৫০০ আপনার জ্বলার সুযোগ আমি দিব না। ওইটা আপনি সিওর থাকেন। ঠিক আছে? ওকে। এতটুকুই থাকলো তাহলে আজকের ক্লাস। আসসালামু আলাইকুম।